الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا. وقال تعالى في كلامه المجيد: إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال النبي صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أصواركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم، أو كما قال عليه الصلاة والسلام. رہے میرے مسکن حوالی کعبہ، بنی میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ۔ اے بندہ خدا چاہو کر ان کی ملاقات، اے بندہ خدا چاہو کر ان کی ملاقات، جلدی سے آ بیٹھو سنو حضرت کی نصیحات، جلدی سے آ بیٹھو سنو حضرت کی نصیحات۔ میں دور ہوں مجبور ہوں اے سید عالم، میں دور ہوں مجبور ہوں اے سید عالم، دیدار دکھا دینے ہی آواز سنا دو، دیدار دکھا دینے ہی آواز سنا دو۔ بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ، صلو علیہ وآلہ۔ اللہم صل علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ সম্মানিত হাজিরিন,
আমরা যারা আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছি কিংবা অংশগ্রহণ করব, আমাদের সকলের ইচ্ছা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। কথা বলেন ঠিক কি না? একটু আওয়াজ করে বলেন ঠিক কি না? কিন্তু জান্নাতে আমরা সকলেই যেতে চাই। আমাদের যাওয়ার ইচ্ছা আছে কিনা নাই? কার কার ইচ্ছা নাই হাত তুলেন। সবার ইচ্ছা আছে? আলহামদুলিল্লাহ, সবার ইচ্ছা আছে। আচ্ছা, এই থেকে আমরা আজকে বুঝতে পারলাম, জানতে পারলাম জান্নাত রয়েছে উপরের দিকে। বলেন কোন দিকে? উপরের দিকে। এই জান্নাত যদি উপরের দিকে হয় তাহলে কতটুকু উপরে এটা জানতে হবে। কতটুকু উপরে জান্নাত আছে, কি দিয়ে জান্নাতে যাওয়া যাবে, এই ব্যাপারে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলতে চাই। এখন আসুন, যদি জান্নাত উপরের দিকেই হয়, কত দূর উপর পর্যন্ত জান্নাত আছে এই বিষয়টা জানি। এই বিষয়টা জানার জন্য আপনাকে বিজ্ঞান মনস্তাত্ত্বিক কিছু তথ্য আপনাকে জানতে হবে। বিজ্ঞান বলে, জমিন থেকে আমরা যে সূর্যটাকে দেখতে পাই আসমানে, আমরা সূর্য দেখতে পাই কি পাই না? সেই সূর্যের দূরত্ব কতটুকু? সেই সূর্য থেকে আসমানে রাতের বেলায় চাঁদের পাশাপাশি কিছু তারকা দেখা যায়। সূর্য থেকে তারকার দূরত্ব কতটুকুন? সেই তারকা থেকে সিদরাতুল মুনতাহা কতটুকুন? সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কতটুকুন উপরে বানাইছেন, এই ব্যাপারে যদি আপনাদেরকে বলতে চাই, তাহলে বিজ্ঞান আমাদেরকে বলে যে একটা সূর্য জমিন থেকে কত দূর উপরে রয়েছে, কতটুকু বড় জমিন, এই জমিন যতটুকু বড়, এই দুনিয়া যতটুকু বড়, এরকম 13 লক্ষ গুণ বেশি বড় সূর্য। আপনারা আমার কথা বুঝেনই নাই। যদি বুঝতেন তাইলে সুবহানাল্লাহ বলার সাথে সাথে পর্দা সরে যাইত। বুঝেন নাই, এই জন্য কথার উত্তরও দেন নাই। মানে এটা আপনারা সচরাচর সবসময় শুনে থাকেন যে এই দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বেশি বড়। বুঝেন নাই এখনো, কারণ ভাষাগত পার্থক্য রয়েছে। আপনারা দিনাজপুরের মানুষ, বীরগঞ্জের মানুষ, চট্টগ্রামের মানুষ, আমি সিলেটের মানুষ। আমি কি সিলেটি ভাষায় কথা কইতেছি? তাইলে আপনারা বুঝলেন না কেন? এটা আপনারা সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন, কারণ এই দুনিয়ার সীমানার কথা আপনাকে শোনাই। এই দুনিয়ার সীমানা বিজ্ঞানরা এক কোণায় খুঁজতে গেলে আরেক কোণা যখন বের করে, যেই কোণা বের করে এই কোণা হারায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়ার 4 কোণা কোনো বিজ্ঞানের দ্বারা বের করা সম্ভব। সুতরাং এমন এত বড় দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড় সূর্য, যে সূর্যটাকে আমরা জমিন থেকে তাকাইলে আসমানের দিকে ফুটবলের মতো দেখতে পাই, ঠিক কিনা? জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল উপরে সূর্য। কয় কোটি? 9,30,00,000 মাইল উপরে সূর্য। সেই সূর্যের দূরত্ব খুব কাছে না অনেক দূরে? কোনো মানুষ যদি চিন্তা করে যে আজকে আসমানে উঠে যাবো, চাঁদের দেশে চলে যাবো, এই যে বিজ্ঞানরা, ইহুদি নাসারারা বড় বড় যন্ত্র বানায়, এই যন্ত্র দিয়ে এরা মহাকাশ ভ্রমণ করে কি করে না? সেই মহাকাশ ভ্রমণ করে চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, কিন্তু পাত্তা পাওয়া যায় না। এরও হাজারো হাজারো কিলো উপরে সূর্য রয়েছে। সূর্যের পাশাপাশি রাতে যে আমরা তারকা দেখি, এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল উপরে। এবং এর আলোর গতি দুনিয়াতে কতটুকু? আলোর গতি হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, বিজ্ঞান এটাকে বলে, আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে উপর থেকে আসমানের সূর্যের আলো দুনিয়ার জমিনে পড়ে। সুবহানাল্লাহ। তাহলে যেই দূরত্বের কথা আপনাদেরকে বললাম, এই দূরত্ব কি আজ জান্নাত পাওয়া গেছে? জান্নাত আমরা পাইছি? তাহলে জান্নাত পাইতে হইলে কত দূর পর্যন্ত আমাদেরকে যেতে হবে? আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জমিন থেকে আসমানের দূরত্ব সামান্য নয়, অনেক বেশি। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা আসমান।
চাইলেই কিন্তু হুন্ডা চালাইয়া আসমানের এই 500 বছরের রাস্তা যাওয়া সম্ভব। এবার শুনেন আসমান কতটুকু মোটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমার জন্য বড় সুন্দর কইরা 7 আসমান বানাইছি। একটা আসমানের দূরত্ব জমিন থেকে 500 বছরের রাস্তা। আর আসমানটাকে আমি আল্লাহ বানাইছি এত মোটা করে, একটা আসমান পাড়ি দিতে সময় লাগবে 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাইলে 500 বছরের রাস্তা আবার 500 বছরের রাস্তা মিলায়া কয় হইল? 1000 বছরের রাস্তা যদি প্রথম আসমান হয়, তাইলে 7 আসমান পাড়ি দিতে কয় হাজার বছর সময় লাগবে? 7000 বছর সময় লাগবে। কোন মানুষ এই 7000 বছর সময় লাগায়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব? প্রথম আসমান আল্লাহ বানাইলেন স্থির পানি দ্বারা। স্থির পানি দ্বারা আল্লাহ প্রথম আসমান বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। স্থির পানি, আপনি ফ্রিজ দেখছেন না? ফ্রিজে দীর্ঘ সময় থাকলে পানিটা জমাট হয়, চাকা হয় কিনা? এই চাকা পানিটা কি ফ্রিজ থেকে বের করলে এরকমই থাকে না কতক্ষণ পরে গইলা যায়? কিন্তু আল্লাহ তার কুদরতি হাত দিয়ে প্রথম আসমানকে এত সুন্দর করে বানাইলেন। প্রথম আসমান আল্লাহ বানাইলেন স্থির পানি দ্বারা, যেই পানি নড়াচড়া করে না, সেই পানি দিয়ে আল্লাহ প্রথম আসমান বানাইলেন। এবং কিয়ামত পর্যন্ত এই আসমান স্থিরভাবেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান বানাইলেন আল্লাহ লোহা দিয়া। কি দিয়া? তৃতীয় আসমান বানাইলেন আল্লাহ তামা দিয়া। চতুর্থ আসমান বানাইলেন আল্লাহ রূপা দিয়া। রূপা কি দিয়া? রূপা দিয়া বানাইছেন। এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এমন কইরা 7টা আসমান ভেদ কইরা কোনো মানুষ যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, চাইলে যাইতেই পারবে না, রাস্তা তৈরি কইরা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ আসমানে আসলাম। এই চতুর্থ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘটনা ঘটাইলেন। কইতাম নেই? শুনবেন? কে কে শুনবেন না হাত তুলেন তো দেখি। সবাই শুনবেন? একটু সামনের দিকে আগায় আসেন। ওইদিকে বিছানা নাই, মানুষ বসতে পারতেছে না। একটু সামনে আগায় আসেন, একটু সামনে আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জানি বলতেছিলাম? চতুর্থ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষার জন্য, বুঝার জন্য একটা ঘটনা ঘটাইলেন। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে যে 2টি আয়াত তিলাওয়াত করেছিলাম, দ্বিতীয় যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম যে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এই আয়াতের অর্থটা একটু আপনাদের সামনে পড়ে বলি, আগে আমি ঘটনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বললেন, জিব্রাইল যাও তুমি জমিনে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে। কার কাছে? ইদ্রিস আলাইহিস সালাম একজন নবীর নাম। আপনারা কি শুনেন নাই কোনোদিন? ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও। নবী ইদ্রিস আলাইহিস সালামের কাছে একটা সুসংবাদ দাও। সুসংবাদ হলো যে আমার এই নবী আজকে আমার কাছে যা চাইবে আমি তার ডাবল বদলা আমি আল্লাহ তাকে দিয়া দেব। আচ্ছা আপনারা বলেন, বীরগঞ্জ বাজারে যদি সরকারি কোনো মাল আসে, আর এই মাল যদি হয় চাল 50 কেজি ওজনের বস্তা, একটা যদি কিনা হয়, সাথে যদি আরেকটা ফ্রি দেওয়া হয়, আপনারা কেউ ঘরে থাকবেন না? সবাই যাইবেন? কথা কয় না। সবাই যাইবেন কিনা? কারণ এক বস্তার সাথে আরেক বস্তা ফ্রি। বাঙালি ফ্রি নেওয়ার লাগে যে কত কিছু করে, কত কিছু যে করে। ফ্রিতে ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে কিনা নাই? আরে জোরে কয় না, আছে কিনা নাই? মানে হে দেশ স্বাধীনের সময় দেশের সাথে গাদ্দারি কইরা বেইমানি সার্টিফিকেট বানায়া মুক্তিযোদ্ধা সাইজাও সরকারের, মানে আমাদের টাকা হে ভোগ করতেছে, এমন লোক আছে কিনা নাই? বাঙালি আর কত দূর পর্যন্ত যেতে পারবে? যাক, আমি অন্যদিকে আলোচনা যাচ্ছি না, বলতেছি। আল্লাহ বলেন, জিব্রাইল যাও আমার এই নবীকে তুমি এই সুসংবাদ দাও, যেই সুসংবাদ দিবা যে আমি আল্লাহর কাছে আজকে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ 2 বারের সওয়াব ইদ্রিস নবীর আমল নামায় দিয়া দেব।
আমার এই নবী যদি একবার বলে আল্লাহু আকবার, দুইবারের সওয়াব তার আমলনামায় যাবে। আমার এই পয়গাম্বর যদি আল্লাহর দিনের রাস্তায় 1 টাকা দান করে 2 টাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ইদ্রিস আলাইহিস সালামকে এই ঘোষণা দেওয়ার পর ইদ্রিস আলাইহিস সালামের লোভ জাগ্রত হয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের লোভ জাগ্রত হয়েছে। এটা দুনিয়ার কোনো লোভ না, এই লোভটা হলো আখিরাতের লোভ। তার ইদ্রিস আলাইহিস সালামের হায়াত লম্বা হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছে। দুনিয়াতে হায়াত পাইমু বেশি, এই হায়াত পাইয়া আল্লাহর ইবাদত করবো বেশি, আল্লাহ আমার প্রতি খুশি হবে, জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। জিব্রাইলকে ডেকে বলে, ইদ্রিস আলাইহিস সালাম, ভাই জিব্রাইল, আমার একটা লোভ জাগ্রত হয়েছে, আমার বয়স তুমি বাড়ায় দাও। আমি যদি বলি আজকে আমার বয়স বাড়াইবে 10 বছর, আল্লাহ বাড়ায় দিবে কয় বছর? কারণ আল্লাহ দিবেন ডাবল, 20 বছর বাড়ায় দিবে। জিব্রাইলকে প্রস্তাব করার পর জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী, হায়াত বাড়ায়া দেওয়া কমায়া দেওয়ার সেক্টরের দায়িত্ব আমার কাছে না, এটা তো বাড়ায় কমায় একজন আলাদা রয়েছে, তিনি হলেন আজরাইল। কি নাম? আজরাইল আলাইহিস সালাম। আপনারা দেখছেন নি কোনোদিন? না দেখে, মাঝে মাঝে কেউ দেখে না? না আপনাদের এলাকায় যারা মারা যায় হেতু দেখে? কোনো ফেরেশতারে দেখার সুযোগ না থাকলেও আজরাইলকে দেখার সুযোগ আছে কিনা নাই? জোরে কয় না, আছে কিনা নাই? আজরাইল আলাইহিস সালাম তিনি মৃত্যুর খবরাখবরের বন্টনের ব্যবস্থায় থাকেন। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, এই দায়িত্বটা আমার হাতে নাই, আমি এই ব্যাপারে আপনাকে কিছু করতে পারবো না, তবে একটা সহযোগিতা আপনাকে করতে পারি। কি সহযোগিতা? সহযোগিতা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নূরের 600 পাকা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের এই 600 পাকায় আপনি বসেন, আমি অল্প সময়ে 4র্থ আসমানে আপনারা নিয়ে যাইব। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, এতক্ষণ যে আলোচনা করছি আপনাদেরকে একটু আগেই বলছি, জমিন থেকে আসমানের দূরত্ব কয়শো বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। একটা আসমান পুর মোটা কতটুকু, কয় বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তাইলে জমিন থেকে 4র্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম যাইবে কয় হাজার বছরের রাস্তা? 4000 বছরের রাস্তা। জিব্রাইল কয়, ও আল্লাহর নবী, আপনি আমার নূরের পাকায় উঠেন, মুহূর্তের ভিতরেই আমি আপনাকে 4র্থ আসমানে পৌঁছাইয়া দেব। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর জিব্রাইল আলাইহিস সালামের পাখায় উঠলেন। খুব বেশি সময় নয়, অল্প সময়ের মধ্যে ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ 4র্থ আসমানে নিয়ে গেলেন। কেন এই কথাটা আপনাদের সামনে বললাম? তিলাওয়াত করেছি, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জিন্দেগিতে যারা হায়াত পেয়েছে, হায়াতের দৌলত যারা নিয়ে দুনিয়াতে আগমন করেছে, তাদের মরণ আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? মরণ নামক দৌলত আমাদেরকে গ্রাস করবে কি করবে না? মৃত্যুর কবলে আমরা পড়ব কি পড়ব না? মৃত্যুর ছুবলে আমাদেরকে যেতে হবে কি হবে না? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, বান্দা খুব বেশি দেরি নয়, খুব বেশি দেরি নয়, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, এই হায়াতের শেষে আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, জি করেই থাকো, সব জায়গায় জিব্রাইল তোমার সাথে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? ইদা জা আজালুহুম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াতের শেষে তোমার দরওয়াজায় আজরাইল আয়েশা দাঁড়ায়া যাবে। তোমার এই মরণটা যদি সুন্দর মরণ হয়, তাহলে সুন্দর মরণের বদলা আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তা সহজ করে দিবে। ইদ্রিস আলাইহিস সালামকে জিব্রাইল নূরের পাখা দিয়া টান মাইরা 4র্থ আসমানে নিয়ে যায়। 4র্থ আসমানে নেওয়ার পর ইদ্রিস আলাইহিস সালামকে
ওয়েটিং রুমে রাইখা, বাংলা রুমে রাইখা গেস্ট হাউসে রাখলেন। আর বললেন, আল্লাহর নবী আপনি এখানে বসেন, ভিতর থেকে আসতেছি। জিব্রাইল আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে গেলেন। আজরাইল আলাইহিস সালাম জিব্রাইলকে দেখা হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার, অন্য সময় আপনি আমার কাছে আগমন করেন, কিন্তু আগে জানায়া দেন, আজকে ঘোষণা না দিয়া আমার কাছে চলে আসছেন, বুঝলাম না কি ব্যাপার। সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সরদার জিব্রাইল বলে, আমি তোমার কাছে কারণে এসেছি, ও কারণে এসি নাই। ওই যে দেখো না ওয়েটিং রুমে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম বসা। কেন জানো, উনি তো আল্লাহর কাছে দোয়া করে দরখাস্ত করতে চায়, আল্লাহ আমার হায়াতটা একটু বাড়ায়া দাও, হায়াত যদি বেশি পাই তাইলে ইবাদত কইরা আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যায়। এবার আজরাইল বলে, ঠিক আছে। আজরাইল যেই যায় চতুর্থ আসমানে থাকে, ওই আসমানে আজরাইলের কাছে একটা প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে কাগজ আসে, প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি আসে। ওই চিঠিতে কোন মানুষটা দুনিয়া থেকে চলে যাবে, কোন মানুষটা মৃত্যুবরণ করবে তার বর্ণনা দেওয়া। এবার আজরাইল আলাইহিস সালাম চিঠিটা হাতে নেয়। চিঠির মানুষগুলো চিঠিতে লেখা নামগুলো পড়তে 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 এক সময় দেখা যায় হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নাম চলে এসে। এবার ইদ্রিস আলাইহিস সালামের নাম চলে আসছে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করছে। কেন? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার আজরাইল, আমি নিয়ে আসলাম তোমার কাছে একজন পয়গাম্বর, আর এই পয়গাম্বরের দিকে না তাকাইয়া তোমার হাতের লিস্ট পইরা তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছো, এটা তো আমি বুঝলাম না, এর কারণ কি? আজরাইল আলাইহিস সালামকে বলেন, জিব্রাইল আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম বলেন যে ভাই, আমি কেন যে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি জানেন? কারণ আমি আজকে যেই মানুষের মৃত্যুর লিস্টটা আমার কাছে আল্লাহ দিয়েছেন, এর মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নামটাও দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় মনে কয়েকদিন ধরে খান না, জোরে করেন না সুবহানাল্লাহ। যে রহমতের বৃষ্টি আল্লাহ দিছে, আপনাদের কি এখন আরো বৃষ্টি লাগবো? কথা কই না, লাগবো নাকি? আল্লাহ ভরপুর বৃষ্টি দিছে, আপনাদের ক্ষেতের খামারের যত ফসল রয়েছে, রব্বে কারিম আপনাদের ফসলে ভরপুর কামিয়াবি দান করেন, জোরে বলেন আমিন। আপনারা কি আমার কথা বুঝেন? সব বোঝা যায়? আলহামদুলিল্লাহ। তো জিব্রাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলতেছে যে শুকরিয়া আদায় করার একটা কারণ শুনেন। আমি যে লিস্টটা পড়ছিলাম, লিস্টের শেষে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম পড়লাম, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম তো প্রথম আসমানে, মানে প্রথম জমিনে, তাইলে এই মুহূর্তে উনার হায়াত শেষ। এই হায়াত চতুর্থ আসমান থেকে আইসা প্রথম জমিনে আমি কিভাবে জান নিমু? এই জন্য ইদ্রিস আলাইহিস সালামকে আপনি আপনার নূরের পাখাই কইরা চতুর্থ আসমানে আইনা পৌঁছাইয়া দিছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। জিব্রাইল বলে, তাই তো ইদ্রিস আলাইহিস সালাম ওয়েটিং রুমে দাঁড়াইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের শেষে মানুষের মৃত্যু হবে, মৃত্যু দরজায় এসে করা নাড়বে। সেই মৃত্যুটা যদি ভালো হয়, সেই মৃত্যুটা যদি আমাদের সুন্দর হয়, তাইলে আল্লাহর রাস্তা, আল্লাহর জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন। আজরাইল এক একজনের কাছে এক এক সুরতে আসবে, এক একজনের কাছে এক একভাবে আসবে। যদি নেককার বান্দা হয়, এই বান্দার কাছে আজরাইল খুব সুন্দর সুরত নিয়ে আসে। যদি বদকার বান্দা হয়, ওই বান্দার কাছে আজরাইল বড় খুবসুরত ভয়ঙ্কর সুরত নিয়ে আসে। যেই সুরত কোনো মানুষ যদি দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। কখনো কখনো মৃত ব্যক্তির কাছে যদি দাঁড়ান, সাকরাতুল মাউতের সময় যখন হয়, সে যখন আজরাইলকে দেখে কখনো কখনো তার পিপাসায় বুকের ছাতি ফাইটা যায়, কখনো কখনো চোখগুলো উল্টায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষ দেখে না। যদি মরণটা ভালো হয়, সেই মরণে আল্লাহর জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। আল্লাহর রাস্তার জান্নাতের রাস্তা যদি আমাদের জন্য সহজ হয়ে যায়, কত ভালো হয়, অনেক ভালো হয়। যে ভালোর কোনো শেষ নাই,
যে ভালোর কোনো শেষ নাই। মৃত্যুটা যদি ঘরে না হয় খেতে হয়, কিন্তু মৃত্যু যদি ভালো হয় আল্লাহর রাস্তা সহজ হয়। মৃত্যুটা যদি অন্য কোথাও হয় আল্লাহর জান্নাতের রাস্তা সহজ হয়। কখনো কখনো যদি মরুভূমির প্রান্তরে মৃত্যু হয়, ওই মৃত্যুটা মরুভূমিতে হয়েছে সমস্যা নাই। মরুভূমির প্রান্তরেও যদি মরণটা আল্লাহর রাস্তায় ভালো হয়, আল্লাহ বলেন মরুভূমির প্রান্তরে কেউ নাই, একা 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 মৃত্যুবরণ করছে, ডাক দিয়া সামনে কাউকে পায় নাই। বান্দাটার মরণ হয়েছে সহজ সুন্দর। আমি আল্লাহ আমার রহমের চাদরে আবৃত কইরা আমার এই সুন্দরে মৃত্যুবরণ করা বান্দাটারে আমি আল্লাহ আমার জান্নাতে দিয়া দিমু। আয়রে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ও কালিমুল্লাহ, শোনো তোমার কাছে একটা খবর পৌঁছায়া দিই। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি খবর? খবরটা বড় ভালো। দেখো না, ওই যে মরুভূমির প্রান্তরে একটা আমার বান্দা, এলাকার মানুষগুলো তারে তারায়া দিছে, বদকার জিনার গুনাহ পাইছে, খারাপি করে এলাকার মানুষগুলো তারে তারায়া দিছে, মরুভূমির প্রান্তরে নিয়ে গেছে। এই মরুভূমির প্রান্তরে একা একা থাকে, সাথে এক দুইটা ছাগল নিয়ে গেছে। ছাগলগুলো চড়ায়, খাবার খাওয়ার মতো রাস্তা পায় না। এই ছাগল থেকে কিছু পরিমাণের দুধ বের হয়, এই দুধ খাইয়া সে জীবন যাপন করে। মরুভূমিতে তার বাস, এলাকার মানুষগুলো তারে চায় না, মরুভূমির প্রান্তরে পাঠাইয়া দিছে। যাও যাও, আমি তোমারে ঘোষণা কইরা দিলাম রে মূসা কালিমুল্লাহ, আমার এই বান্দাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। বান্দাটা এমনভাবে মরণ করছে, এমনভাবে তার মৃত্যুটা হয়েছে যে মৃত্যুটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। তোমার কাছে ঘোষণা দিয়া দিলাম, আজকে আমার এই বান্দাটারে তুমি মরুভূমির প্রান্তর থেকে বাড়িতে নিয়ে আসবা, মহল্লায় নিয়ে আসবা। মহল্লায় নিয়ে এসে তুমি নিজ হাতে গোসল দিবা, নিজ হাতে গোসল দিবা। শুধু তা নয়, তুমি তারে জানাজা পড়াইবা, কাফন দাফন করবা। সাথে তোমারে একটা সুন্দর ঘোষণা দিয়া দিলাম রে মূসা। কি ঘোষণা? আল্লাহ বড় আগ্রহ ধইরা শুনতে চায়। আল্লাহ বলেন, এই বান্দাটার জানাজার নামাজ আজকে যে পড়বে, ও জানাজার নামাজ পড়নেওয়ালা সব বান্দাকে আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিমু। হাই হাই, কত বড় কথা যে জানাজার নামাজ পড়লে পরে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাম ঘোষণা দেয়, এই বনি ইসরাইল শুনবিনি, আয় শুনবিনি, আয়। সুন্দর কথা। আল্লাহ আমাকে বলেছে একটা বান্দা মরুভূমির প্রান্তরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই বান্দার জানাজা যে পড়বে আল্লাহ তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, এমন খবর যদি আপনাদেরকে কেউ দেয়, আয় ভাই যাই, এলাকার অমন ব্যক্তি মারা গেছে, নেককার মানুষ, যার জানাজায় গেলে পরে আল্লাহ জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে, এমন ব্যক্তির জানাজা পড়ার জন্য আপনি যাইবেন না বইসা থাকবেন? কেন যাইবেন? আল্লাহ সব মাফ করে দিব। এই ঘোষণা যখন মূসা আলাইহিস সালাম আল্লাহ যখন মূসা আলাইহিস সালামকে এই ঘোষণা দিছে, বনি ইসরাইলের যত লোক আছেন মান্না সালুয়া খায় আল্লাহর পক্ষ থেকে, সবগুলো দৌড়াইয়া এই বান্দার জানাজার নামাজ পড়ার জন্য সব দৌড় দিছে। সুবহানাল্লাহ বলেন না? মূসা আলাইহিস সালাম আল্লাহর এই বান্দারে এলাকায় নিয়ে আসছে। এলাকায় আইনা মূসা আলাইহিস সালাম নিজ হাতে তারে গোসল দিছে, নিজ হাতে তারে কাফন পরাইছে, নিজ হাতে জানাজা দিবে। সব মানুষগুলোকে একত্রিত করছে, দাঁড়াইছে। সব মানুষগুলো এবার মূসার কাছে বলে, পয়গাম্বর আপনার কাছে একটা আবদার। যে আবদারটা হলো, এটা কেমন বান্দা যে বান্দাটার জানাজার নামাজ পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়, এই বান্দাটারে দেখার একটু আমাদের শখ জাগছে, একটু বান্দাটারে আমাদেরকে দেখান। সুবহানাল্লাহ। বান্দাটারে আমগুলো একটু দেখান। তাই আল্লাহ তাআলার এত প্রিয় মাহবুব বান্দা, যার জানাজার নামাজ পড়লে পৃথিবী জিন্দিগির সব গুনাহ মাফ, এমন বান্দারে কি না দেখার জন্য না দেখা থাকা যায়? এমন বান্দারে একটু দেখা দরকার। মূসা আলাইহিস সালাম এই বান্দার মুখোশ খুলে দিছে,
কাফন পরা, মুখ খুইলা দিছে। এলাকার মানুষ সবগুলো জড়ো হইছে। জড়ো হইয়া চাইছে, দেখে যে আল্লাহর এক বান্দা, সুন্দর নুরানি চেহারা, তারে দেখা যায়। সবাই একটু হতভম্ব হয়ে গেছে, কি ব্যাপার, এটা কোন এমন পোলা, এমন যুবক যে কিছুদিন আগে আমাদের এলাকায় অকারেন্স ঘটাইছে, খারাপি করছে, জিনার কাজ করছে, এরে আমরা এলাকা থেকে বাইর করে দিছি। আর এই বান্দা নাকি আল্লাহর কাছে বড় মাহবুব, প্রিয়। তাইলে এরে আল্লাহ জান্নাত দিল কেমনি? কোন কারণে আল্লাহ জান্নাত দিল? মুসা, এটা একটু জানা দরকার আছে। কারণ এই বদকার পাপিষ্ট যুবক, হে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাইছে, জান্নাতি যুবক হইছে, আমাদের জানা দরকার। তুমি আল্লাহরে যদি একটু জিগাইতা, আল্লাহ যদি তোমার একটু কয়ে দিত, তাইলে আমরা বুঝতে পারতাম যে আজকের এই যুবক জানাজা পড়লে জিন্দিগির গুনাহ মাফ, সে কেমন ভাবে আল্লাহর কাছে চেয়েছে। আর আল্লাহ তার রহমের চাদর দিয়ে পাপিষ্ট বান্দার জিন্দিগির সব গুনাহ মাফ করে দিছে। এই ভাই, আমাদের জিন্দিগিতে গুনাহ আছে কিনা নাই? আর জুড়ে কোন আছে কিনা নাই? যদি আপনার গুনার তালিকা আপনার বাবার হাতে দেওয়া হইতো, আপনার বাবা নিশ্চিত আজকেই আপনাকে ত্যায্য পুত্র কইরা ঘর থেকে বাইর করে দিত, ঠিক কিনা? আরে মেয়ের যত গুনাহ আছে গোপনে, কত গুনাহ যে করে, আর গুনার যে কত রাস্তা আমাদের দেশে আছে, এর কোনো হিসাব নাই। আমি অন্যদিকে যাচ্ছি না, কারণ আমার মূল বিষয় এখনো রয়েছে। শুরুতেই বলছিলাম যে আমরা জান্নাতে যেতে চাই। জান্নাত কতদূর উপরে, কতদূর গেলে পরে জান্নাত পাওয়া যায়? মানুষ তার স্ব ইচ্ছায় জান্নাতে যেতে পারবে না। রব্বে কারিম যদি আমাদেরকে রহম না করেন, দয়া না করেন, মাফ না করেন, তাইলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমি আলোচ্য বিষয়ে বোঝাতে চাই, এত দূরের জান্নাত কি দিয়ে যাইমু, এটা আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলা একান্ত প্রয়োজন বলে মনে করছি। কারণ আপনার আমার হায়াত শেষ হবে, হায়াতের শেষে মৃত্যুর দরওয়াজায় পাড়ি দিতে হবে, সওয়াল জবের সাক্ষী হতে হবে, সম্মুখীন হতে হবে। ওই দিন যদি আমার অবস্থা ভয়াবহ হয়, তাহলে আমার এই সারা জীবনের জিন্দিগির নিজেকে ঈমানওয়ালা দাবি করার কোনো মানে হয়? এজন্য আপনাদের সামনে বলতে চাই, মুসা আলাইহিস সালাম ওই যুবকের কথা শুনে, এলাকার মানুষের কথা শুনে আল্লাহর কাছে দরখাস্ত লয়ে গেছে। পয়গাম্বর মুসা কালিমুল্লাহ, কিছু নবী দুনিয়াতে আসছে যাদেরকে আল্লাহ বড় বেশি মহব্বত করে। একজন রয়েছে ঈসা রূহুল্লাহ, যে মায়ের পেট থেকে আসার পর ছোট্ট অবস্থায় কোলে থাইকাই আল্লাহর সাথে কথা কয়, সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ, যার হাতের লাঠি জমিনে ছাইরা দিলে সাপ হয়ে যায়, নীল নদে বাড়ি দেয় রাস্তা তৈরি হয়ে যায়। আল্লাহর কিছু প্রিয় বান্দা হাবিব রয়েছে, আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করে। এমন মহব্বতওয়ালা যত নবী রয়েছে, যত রসুল রয়েছে, এদের মধ্য থেকে সবচাইতে মহব্বতওয়ালা প্রিয় হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার দোস্তকে হাবিবুল্লাহ বানাইলাম। এই রবিউল আউয়াল মাস, আল্লাহর নবীর প্রেম যদি তোমার মধ্যে না থাকে, রসুলের ভালোবাসা যদি না থাকে, রবিউল আউয়াল মাস মনে হয় এখনো শেষ হয় নাই। আমাদের দেশে একদল মানুষ আছে, রবিউল আউয়াল মাস আসলেই নবীজির শুভেচ্ছার আগমন জানায়, জিলাপি লয়া টানাটানি করে, রসুলের মিলাদ পালন করে, সিরাত নিয়ে আলোচনা করে না, আল্লাহর রসুলকে মহব্বত করে না। ওই যে দেখো না, পত্রিকার নিউজ গুলো, টিভির সামনে দাঁড়াও, ও ভাই, আপনার আমার নবীকে আমি আমার জীবন থেকে বেশি মহব্বত করি কি করি না? জোরে কোন, করি কি করি না? কিন্তু আমার রসুলের নামে যখন আসাদ নূরের মতো লোক ব্যঙ্গ করে, আমার রসুলের বিরুদ্ধে যখন ইহুদিরা নাস্তিকরা কথা বলে, তখন তো তুমি বড়ই রবিউল আউয়াল পালন করলা, শুভেচ্ছার আগমন জানাইলা, কিন্তু রসুলের নামে কটূক্তি করাতে, রসুলের প্রেম আর মহব্বত ভালোবাসা নিয়া রাস্তায় নাইমা, তার প্রতিবাদে তুমি একদিনও নামলা না। বোঝা গেল তুমি নিজেরে আশেকে রাসূল দাবি করো, কিন্তু এই দাবি করার মতো না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? নামটা বসতে যদি কেউ বলে রসুলকে মহব্বত করি, রসুলকে মহব্বত করি, কিয়ামত পর্যন্ত বলতেই পারবে রসুলের মহব্বত অর্জন করা যাবে। আমি আমার আলোচনার দিকে ফিরে যাই।
এটা আর একটা বিষয় যদি নিতাম তাইলে লম্বা আলোচনা করা যেত। আলোচনায় ফিরে যায়, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তুর পাহাড়ে গেছে। ফাহলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ ওই যে তুর পাহাড়ে উঠছে, ওইটা আল্লাহকে বলে, আল্লাহ যে যুবকটার জানাজার নামাজ পড়লে জিন্দেগির সব গুনাহ মাফ হয়ে যায়। এলাকার লোকগুলা যুবকের চেহারা দেখছে, দেখার পর বলে, ও পাপিষ্ট, ওর জিন্দেগিতে গুনার কোনো শেষ নাই, এলাকা থেকে তারে তারাইয়া দিছি, মরুভূমিতে চলে গেছে, মরুভূমির প্রান্তরে এমন কি মরণ হয়েছে যার দরুন আল্লাহ আপনি তারে মাফ করে দিলেন। আল্লাহ গো যদি একটু জানাইতেন তাইলে বড় ভালো হইতো। এবার আল্লাহ ডেকে বলে, মূসা কালিমুল্লাহ শুনো, এলাকার মানুষগুলো তার পাপের কারণে গুনার কারণে এলাকা থেকে বের কইরা দিছে, ও বের হয়ে চলে গেছে, মরুভূমির প্রান্তরে একা একা বসবাস করে, খাবারের জন্য কিছু পায় না, খাবারের জন্য কিছু পায় না, মাঝে মাঝে ছাগলের উলান থেকে একটু দুধ বের হয়, এটা খেয়েছে জীবনযাপন করে। দীর্ঘদিন চলে যায়, অসুস্থ হয়ে পড়ে, জ্বর আইসা যায় তার শরীরে। জ্বর আসার পর আমি আল্লাহ তার পরীক্ষায় ফালাই, অসুস্থতার নিয়ামত তার দিয়া দিই। এই অসুস্থতার দরুন সে যখন সামনের দিকে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই, সামনে চাইলে তাকায়, ডান দিকে তাকায় কেউ নাই, বাম দিকে তাকায় কেউ নাই, কাউকে দেখা যায় না। আপনারা বলেন, কোনো মানুষ যখন একা ঘরে বৈশা যাবে, মৃত্যু শয্যায় শায়িত হবে, সাকরাতুল মউত যদি আইসা যায়, এই মানুষটার কাছে যদি কেউ না থাকে, মানুষটা আরো বেশি ভয় পাবে কিনা? জোরে বলে, আরো বেশি ভয় পাইবে। এমনিতেই তো তার অবস্থা খারাপ, আজরাইল আইসা পড়ছে, কোন সুরতে আইসে কোনো স্টেশন নাই, এমনিতেই তো তার অবস্থা খারাপ, আরো তো ভয় হয়ে যাবে। যুবকটা এদিক সেদিক তাকাতে শুরু করছে, দেখ কেউ নাই, কেউ নাই, একা একা মরুভূমির প্রান্তরে, একা একা মরুভূমির প্রান্তরে মৃত্যু শয্যায় যখন আসছে, এবার যুবক আল্লাহরে ডাক ডাক, কয় আল্লাহ জিন্দিগিতে এত গুনাহ করছি যে এলাকার মানুষগুলো আমারে তাড়াইয়া দিছে, আল্লাহ মরুভূমির প্রান্তরে আমি আইসা গেছি, আমার সামনে পিছনে ডাইনে বামে তো আল্লাহ কেউ নাই, আল্লাহ এলাকার মানুষগুলো তো আমারে বিদায় করে দিছে, আল্লাহ তুমি তোমার রহমের দরজা থেকে আমারে বিদায় করে দিও না। সুবহানাল্লাহ। যুবক ডেকে বলে, আল্লাহ ওগো মালিক, সামনের দিকে তাকাইলাম কেউ নাই, পিছনের দিকে তাকাইলাম কেউ নাই, কত চিৎকার বলে বললাম আল্লাহ এক ফোঁটা পানি খাইতে চাই, কেউ পানি দিল না। আল্লাহ তোমার কাছে আরজি, ওগো মৌলা এলাকার মানুষগুলো আমারে দূর কইরা দিছে, কোনো সমস্যা নাই, আমারে মরুভূমির প্রান্তরে পাঠাইয়া দিছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ গো মৃত্যুর সময় তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি কিন্তু তোমার রহমের দরজা থেকে আমারে দূর কইরা দিও না। মূসা কালিমুল্লাহ ওই দিন আমার এই বান্দা এত সুন্দর কইরা রহমের নজর দিয়া, চোখ দিয়া পানি ফালাইয়া, আমি মৌলারে এত সুন্দর কইরা একটা ডাক দিছে, এই ডাকটা আমার কাছে বড় পছন্দ হয়েছে, তার তওবার কৈফিয়ত আমার কাছে বড় ভালো লাগছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। যুবক ডেকে বলে, আল্লাহ জিন্দিগিতে অনেক গুনাহ করেছি, যে গুনাহ আমার বাবা জানলে আমাকে ঘরে রাখতো না, যে গুনাহ আমার মেয়ে দেখলে আমারে বাপ বইলা ডাকতো না, আল্লাহ তোমার রহমের দরওয়াজা থেকে আমারে দূরে সরাইয়া দিও না। আল্লাহ বলে, মূসা কালিমুল্লাহ তার তওবার কাইফিয়ত আমার কাছে এত ভালো লাগছে, অন্য ক্ষমা না চাইয়া বনি ইসরাইলের সকলের জন্য আজকে আমার কাছে ক্ষমা চাইতো, তার তওবা আমার কাছে এত ভালো লাগছে, তার তওবার কারণে বনি ইসরাইলের সব মানুষকে আমি মাফ করে দিতাম। আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ।
পয়গম্বর মূসা তার জিন্দগির সব গুনাহ আমি মাফ করে দিতাম। এই জন্য সে যেহেতু বনি ইসরাইলের কারোর জন্য ক্ষমা চাই নাই, নিজের জন্য ক্ষমা চেয়েছে, তার ক্ষমার কৈফিয়তটা আমার কাছে এত ভালো লাগছে। মূসা, আমি এই জন্য তোমার কাছে এই ঘোষণা দিয়ে দিলাম যে আমার এই প্রিয় মহব্বতের বান্দার জানাজার নামাজ যে পড়বে, আমি আল্লাহ তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। ওই যে চতুর্থ আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন যার হায়াত শেষ হয়ে যায়, সে যেখানেই থাকুক, মরুভূমির প্রান্তরেই থাকুক, যেখানেই থাকুক, ওখানেই কিন্তু তাকে মৃত্যু গ্রাস করবে। চতুর্থ আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা দিয়া বানাইলেন, মনে আছেনি? রূপা দিয়া বানাইলেন। পঞ্চম আসমান আল্লাহ স্বর্ণ দিয়া বানাইলেন। সুবহানাল্লাহ, হাই হাই রে, স্বর্ণ দিয়া বানাইছেন। 500 বছরের রাস্তা এমন মোটা করে বানাইছেন। আল্লাহ এটা পারবে কি পারবে না? আরে জুড়ে কোন পারবে কি পারবে না? ষষ্ঠ আসমান আল্লাহ বানাইছেন ইয়াকুত পাথর দিয়া। সপ্তম আসমান আল্লাহ বানাইছেন নূরের পাথর দিয়া। এই 7 আসমান যদি কেউ পাড়ি দিতে চায় 7000 বছরের রাস্তা লাগবে। এবার আসেন সিদরাতুল মুনতাহা, যেখানে জিব্রাইল আলাইহিস সালাম থাকে। ওই যে জান্নাতের রাস্তাটা সহজ হওয়ার জন্য সময় কম, আপনাদেরকে ওইখানে নিয়ে যায়। আল্লাহ বলেন 7 আসমান যত দূর, যত লম্বা, যত উপরে ওই আসমান থেকে, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা আরো এত বেশি উপরে। আরে হুজুরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া গেছে না এখনো? জান্নাত যে কত দূর, কত উপরে আল্লাহ রাখছে, এর কোনো হিসাব নাই। কোনো মানুষ ইচ্ছা করলেই যাইতে পারবে। আর আপনি যদি কোন হেলিকপ্টার একটা বানাইয়া, মানে রকেট একটা বানাইয়া, এটার পিছনে আগুন দিয়া একেবারে চাঁদের দেশ হইয়া আল্লাহর জান্নাতে যাবো, এটা কি সম্ভব? আরে জুড়ে কয় না সম্ভব। যেন আল্লাহ বলেন যে যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের রাস্তা সহজ করে নাও। জান্নাতের রাস্তা সহজ করে নাও। জান্নাতের রাস্তা সহজ কর্ম কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রারম্ভে শুরুতে যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে একটা রশি ছাড়লাম, এই রশিকে তোমরা শক্ত করে ধরো। রুজ্জু ছাড়লাম। তাফসিরে মারিফুল কোরআনে আল্লাহ বলেন একটা রুজ্জু ছাড়লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাদ্দিসিনে কেরাম বলেন একটা রশি ছাড়লাম, এই রশিটাকে তোমরা খুব শক্ত এবং মজবুত কইরা ধরো। শক্ত এবং মজবুত কইরা ধরলে পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রশি দুইরা টান দিব। এই রশি দুইরা টান দিলে পরে কে পড়ব আর কে উইরা যাইব কোন স্টেশন? কথা কয় না। আপনাদের এলাকায় ঝুলে না মানুষ, রশি লাগাইয়া ঝুলে না, ছোট ছোট পোলাহান। রশি যদি ঢিল হয়, এই রশি ছিঁড়ায় হেতো ছিটকা কই পড়বো, স্টেশন আছে? তো এটা হেই রশি না। আবার যেই রশির কথা কইতেছি আপনার হেই রশি বুঝছেন না। আপনাদেরকে এখানে 3টা প্রশ্ন করে ফেলি, সময় শর্ট, আমি আমার স্থান পর্যন্ত যেতে পারবো না মনে হয়। 1 নাম্বার প্রশ্ন হলো সেই রশিটা কি? সেই রশিটা কি? 2 নাম্বার প্রশ্ন হলো ওই রশিকে ধরলে লাভ কি? ওই রশিকে ধরলে লাভ কি? 3 নাম্বার হলো ওই রশি ধরার পদ্ধতি কি? ওই রশি ধরার পদ্ধতি কি? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও বান্দা, উপর থেকে যে রশিটা ছাড়লাম, এই রশিটাকে মজবুত করে ধরো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রশিকে টান দিবই। এই টান দিলে পরে কে থাকবে কে বাঁচবে জানা নাই। এই রশি টান দিলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রশিতে যারা ঝুলে থাকবে, এই রশিতে জায়গার শক্ত করে ধরবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে সহজ করে দেব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলছেন রশিটাকে শক্ত করে ধরো। যেই 3টা প্রশ্ন আপনাদের সামনে করেছিলাম, এই রশিটা কি? এই রশিটা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলতেন না? রশিটার নাম কি? কোরআন মাজিদ। সকলে বলেন কোরআন। এবার বলেন কোরআনে আমাদের সব সংবিধান ব্যবস্থা আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? শরীয়তের সব ব্যবস্থা আছে কিনা নাই? আইন কানুন দেওয়া আছে কিনা নাই? তাইলে সেই রশির নাম কি? জোরে বলেন সেই রশির নাম কি? আরো জোরে বলেন সেই রশির নাম কি? কোরআন। এবার দ্বিতীয় প্রশ্ন, সেই রশিতে ধরলে লাভ কি? আল্লাহ বলেন এই রশিতে ধরলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে মজবুত করে ধরার কারণে
আমার এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার পদ্ধতি হলো এই রশিকে ধরার পদ্ধতি কি? এই রশিকে ধরার পদ্ধতি কি? সেই রশিকে ধরার পদ্ধতি যদি আপনাদেরকে বলি তাইলে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে মূল আলোচনায় যাই। এক্সাম্পলটা হচ্ছে, আপনাদের এলাকায় কুয়া নাই, তবে গভীর পুকুর আছে কিনা? নাই, আছে। আগের জমানায় কুয়া ছিল, কি ছিল? এবার বলেন, কোনো মানুষ যদি গভীর নলকূপে কুয়াতে পড়ে যায়, তাকে উঠানোর জন্য আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি তার ব্যবস্থা গ্রহণ করবেন। কি ব্যবস্থা গ্রহণ করবেন? আপনি যখন দেখবেন কেউ এই গভীর নলকূপে পড়ে গেছে, তখন আপনি তাকে উঠানোর জন্য সর্বপ্রথম আপনি হাজিরা দিবেন, দ্বিতীয়ত শক্ত একটা রশি ফেলাইবেন, তৃতীয়ত রশিটাকে ধরবেন, আপনি উপর থেকে ধরবেন, নিচে যে আছে সে ওই রশিকে শক্ত করে ধরবে, শক্ত করে ধরলে উপর থেকে আপনি কি করবেন? টান দিলবেন। এখন যে নিচে রক্ত কইরা রশিকে ধরছে, হে যদি শক্ত কইরা ধরে, উপরে ধরনেওয়ালা রশি যে রশি ধরছে, হে যদি টান দেয়, কূপে থাকা ব্যক্তি থাকবে না, উঠা আইসা পড়বে। জোরে কোন? উঠা আইসা পড়বেন। আল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রশি দিলাম, আমি রশি দিয়েছি, রশিকে মজবুত করেছি, সেই মজবুত রশিকে তোমরা ধরবে, একটা কাজ করবে, বাকি 3টা কাজ আমি আল্লাহ করবো। আমি যখন এটাকে টান দিব, তখন আমার যে বান্দাগুলো এই রশিতে ঝুলে থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাতের রাস্তা সহজ করে দিব।